আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর আছে এবং এটির মডেল আপনারা দেখতে পাচ্ছেন 22F। পাওয়ারটি অন হয়েছে কিন্তু আমরা কোনো ডাটা দেখছি না। তো আমরা পাওয়ারটি একবার অফ করে অন করে দেখি। এখান থেকে পাওয়ার সাপ্লাই থেকে এলো পাওয়ার অফ, এই হলো অন। আমরা দেখি কোনো ডাটা আসে কিনা। দেখুন কোনো ডাটা নেই, শুধু এখানে হালকা একটু লাইট আছে। এই জায়গাগুলোতে লাইট দেখা যাচ্ছে কিন্তু কোনো ডাটা নেই। এই হলো আমাদের পাওয়ার অন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার মূল সমস্যাটা কি আমরা যদি এখনই বলি সেটা বলবো প্যানেল থেকে। তো প্যানেল থেকে কোত্থেকে কি সমস্যা হচ্ছে সব বিষয়ে বিস্তারিত দেখার চেষ্টা করব আপনাদেরকে। আপনারাও আশা করব এই ভিডিওটি মন দিয়ে দেখবেন যাতে করে অনেক কিছু শিখতে পারেন। তো হয়তো কতটুকু কি হবে না হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। এটা অলরেডি দেখতে পাচ্ছেন এটা খোলা হয়েছে। এটা ঢাকার বাইরে থেকে আসছে, চিটাগাং থেকে, ওইটা কার্টুন। তো আমরা চেষ্টা করি দেখি। আর বাই খুব শৌখিন, বোঝাই যাচ্ছে এক্সট্রা একটা পেপার লাগাইয়েছে, ঠিক আছে। তো যাই হোক আমরা এটা খুলি তারপরে দেখি। আর এখানে কি আছে বিশেষত একটি বিজিএ একটি এইচডিএমআই, এটাই থাকে স্বাভাবিক। আর এটা ডিসি পোর্ট ইন। তো যাই হোক আমরা ডিসি পোর্ট এখানে দেখতে পেলাম যেটা নর্মাল একটা ডিসি পোর্ট 12 ভোল্ট 19 ভোল্ট ঢুকানো যায়। যদিও এই মনিটরটি 19 ভোল্টের, কিন্তু 12 থেকে 12 ইন করলে অন হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ব্যাকপার্টটি খুলি তারপরে দেখি। এই হলো ব্যাকপার্টটি খোলা। আমরা টাচবারটি খুলে নিব। টাচবার বলতে মেনু বাটনটি যেটা আছে, টাচ তো না, এটা সুইচ, এই সুইচ সিস্টেম। আর ভিতরে কি অবস্থা দেখতেই পাচ্ছি। এটা আগে কাজ করা হয়েছে, যেহেতু খোলা হয়েছে। তো আগে কি কাজ করা হয়েছে সেটা আমরা জানি না। তো আমরা এই পার্টটা ওপেন করে নিই। এই যে এই জায়গাটিতে কাজ করা হয়েছে। আগে সম্ভবত ভোল্টেজ ইন হতো না, এরকম কোনো সমস্যা। তো যাই হোক সেটা বিষয় না, এই মুহূর্তে কি সমস্যা সেটা আমরা দেখব, যেহেতু আমাদের কোনো ডাটা নেই। তো চলুন আমরা সবকিছু করার চেষ্টা করি। তো আমাদের মিটার লাগবে, আর এখানে কোনো সমস্যা আছে কিনা সেটা একটু দেখে নিতে হবে। একটু আমরা ভালো করে দেখে নিই। আমার কাছে মনে হচ্ছে এই সমস্যার জন্যই খোলা হয়েছে, এর আগে না। এই যে এখানে অলরেডি ক্যাপাসিটর নেই, এই জায়গায় ক্যাপাসিটর নেই। আপনি চিন্তা করতে পারেন যে আগে ধরে ক্যাপাসিটর খুলে ফেলে। আসলে ভাই ক্যাপাসিটর তো এই মনিটরগুলোর, খাস করে এইচপি, ডেল, বর্ডারলেস মনিটরগুলোর ক্যাপাসিটর খারাপ হয় না বললেই চলে, ঠিক আছে। তো হাই ভোল্টেজ তৈরি হচ্ছে না হয়তো এরকম কিছু, যার কারণে ক্যাপাসিটর খুলে বয়ে রয়েছে। তো আমরা চলুন আগে ভোল্টেজ দিয়ে মাপ দিয়ে দেখি। তো কাজের শুরুতে আসলে দেখে নিতে হয়, বললাম না, এটা সবসময় ক্ষেত্রেই হয়। এই যে এখানে লাইন তো কাটা হয়েছে, এখানে যে আমাদের যে পার্টসটি আছে দেখুন, ট্রানজিস্টরটি একেবারে ওপেন করা। তো এটা আসলে কেন করছে, এইগুলো আসলে খুব বিরক্তকর। কাজ করব কি, আচ্ছা কাজ না হয় করেছে, করার পরে যখন হয় না এটা আগের অবস্থা করে রাখো, সেটাও না। মানে খুব কষ্ট লাগে এই ধরনের কাজ দেখলে, আমাদের কাছে খুব কষ্ট লাগে। তারপর যেহেতু আমাদের কাছে এবার এই ধরনের মানে এইভাবেই আসছে আমাদের কাজ, এবার এখান থেকে করতে হবে। যেহেতু চট্টগ্রাম থেকে আসছে সেহেতু তো আমাদের একটু দেখে নিতে হবে। আর ওখানে হয়তো চেষ্টা করেছে, পারে নাই, তারপরে এই অবস্থা করছে, ঠিক আছে। দেখি কি হয়। আমরা সেম একটা টিকন বোর্ড নিয়েছি, এখানে ক্যাপাসিটরটা থাকবে এই জায়গায়, আর এখানে যে কানেকশনটা আছে সেটা লাগিয়ে নিতে হবে। তো আমরা সেম থেকে খুলে লাগিয়ে নিচ্ছি, এবং এই যে আমাদের ট্রানজিস্টর ছিল সেটা আমরা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এগুলো করে আমরা পাওয়ার দিব, তারপরে দেখবো যে কি অবস্থায় আছে, সেখান থেকে আমাদের কি করণীয় আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমরা এখানে ক্যাপাসিটর এবং ওই কানেকশনটি দিয়ে দিচ্ছি ওই লাইনটির পাশাপাশি। আমাদের এখানে যে ট্রানজিস্টরটা আছে সেটা সুন্দর করে লাগিয়েছি। আর কিছু চোখে এই মুহূর্তে পড়ে নেই। এখন আমরা যেটা দেখব সেটা হলো যে ভোল্টেজগুলোর কি অবস্থা সেটা দেখব। আর আপনারা দেখতে পাচ্ছেন সেম আমরা টিকন বোর্ড নিয়ে নিয়েছি। তো এই মুহূর্তে আমরা যেটা করব সেটাই হলো মূল গুরুত্বপূর্ণ বিষয়, যে ভোল্টেজগুলো দেখব। ভোল্টেজ দেখার পরে আমরা পাওয়ার দিব, মানে পাওয়ার দিয়ে তো ভোল্টেজগুলো দেখব। এরপর আসলে কি রেজাল্ট এই মুহূর্তে হয় সেটাই হলো বাকিটার মূল বিষয়। তবে আমরা এই মুহূর্তে যে অবস্থা পেয়েছি, দেখেন আমরা এখানে রিপেয়ার হতেও পারে, না হতে পারে, আমরা প্যানেল ইস্যু তো কখনোই শিওরদের বলি না, ঠিক আছে। কিন্তু আমরা চেষ্টা করি যে অবস্থায় থাকে সে অবস্থায়, যাতে অন্তত আমাদের কাছে যে অবস্থা নিয়ে আসে সে অবস্থা যাতে থাকে। দেখুন আমাদের এখানে বিজিএইচ ভোল্টেজ আমরা পেয়েছি এই মুহূর্তে, তখন কিন্তু বিজিএইচ ভোল্টেজ ছিল না। কিভাবে বুঝছি সেটাও দেখাবো, আমরা দেখাইলে আপনারা বুঝবেন যে কিভাবে বুঝেছি। আমাদের এখানে ভোল্টেজগুলো আলহামদুলিল্লাহ সবই আছে। হলো ভিজিয়ে লাগাইতে হবে, এই জন্যই তো দেখতেছি যে কি ব্যাপার, সব ভোল্টেজ আমার গায়েব হয়ে গেল। কোনো ভিজিয়ে কেবলটি ভিজিয়ে কেবলটি লাগিয়ে নিই। এই ভিজিয়ে কেবল লাগানো, যদিও এই এইচপি কিন্তু এটা হওয়ার কথা ছিল না, সিগন্যাল থাকার কথা ছিল অনেক সময় ধরে, ঠিক আছে, কোনো বিষয় না।
এই হলো আমাদের বিজিএইচ ভোল্টেজ, এই হলো আমাদের বিজিএল ভোল্টেজ, এই হলো আমাদের বিজিএল ভোল্টেজ। ঠিক আছে, তো আমাদের এখানে সব ভোল্টেজ তো আছে। আমাদের এই মুহূর্তে দেখা দরকার যে কি আছে, ওই দেখতে পাচ্ছেন আগেতে পরিবর্তন হয়েছে, সব হচ্ছে আর এক র্যাক। আচ্ছা, আমাদের গেট ভোল্টেজগুলো দেখি, গেট ভোল্টেজ সাপ্লাই হয়েছে কিনা গেটে। আমাদের গেট ভোল্টেজ যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে এখান থেকে চলে আসতে হবে এখানে। আমাদের গেট থেকে প্রবেশ করছে, দেখছেন? ঠিক আছে, এটা হলো আমাদের বিজিএইচ ভোল্টেজ, বিজিএল ভোল্টেজ আর অন্যান্য সমস্ত ভোল্টেজগুলো আমরা এখানে উপস্থিত পাচ্ছি, দেখতে পাচ্ছেন। তার অর্থ আমাদের এই মুহূর্তে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে ডাটা জনিত সমস্যা। হয়তো বা এইটা কফ থেকে হচ্ছে, অথবা এই সমস্যায় ছিল তারা যখন না পারছে তখন, বা এমনও হতে পারে এটা অন্য কোনো সমস্যা ছিল, ডাটা ছিল, তারা কাজ করতে করতে যখন দেখছে ডাটা চলে গেছে তখন হয়তো বা এরকম অবস্থা করে দিয়েছে যাতে কাস্টমার না বোঝে। তো যাই হোক, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, আমরা আমাদের যে কাজগুলো আছে সেগুলো করব, এরপরে কি রেজাল্ট আসে আমরা অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য। আমরা এখানে অনেকক্ষণ ধরে দেখছিলাম, তার মধ্যে আমি কয়েল তারটি ছিঁড়ে এইটা যেহেতু বারবার পরিষ্কার করার জন্য করছি তখন তার ছিঁড়ে গেছে, এখন এই তার দিয়ে লাগিয়েছি। তো আমরা একবার পাওয়ার দিব আগে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা দেখবেন আশা করি। তো আমরা পাওয়ারটি দিই, আসলে শিক্ষার কোনো শেষ নেই, এটা বাস্তবতা, প্রতিনিয়ত আমরা শিখতেই থাকি। আমরা পাওয়ার দিয়েছি, পাওয়ার অন হয়েছে, একটু সময় দেখিয়ে দেখুন এই যে হাই ভোল্টেজ তৈরি হওয়ার পর কিন্তু আমাদের এই দাগটা আছে। কিন্তু আমরা এইখানে জাস্ট একটু একটা জিনিস দেখবো, আমরা এখানে একটু হাত দিই, ডাটা আসছে, কিন্তু ডাটাটা কিন্তু স্থির না। ঠিক আছে, এইটা লক্ষ্য করার বিষয়। তো আমি এইখানে যেটা দেখলাম সেটা কোনোভাবে আমার কাছে কাম্য না। তো আমি একটু বলে রাখি, আমাদের প্যানেলে কিন্তু যে গেট ভোল্টেজগুলো আছে এই কফ দ্বারাই আমরা, এটা হলো গেট যে ইন হয়, এটা হলো এই কফে মানে প্যানেলের গেট, এই পাশে থাকে ওই পাশে থাকে, দুই পাশে থাকে। তো এইখানে যেটা করেছে আমি এটা লাইনটা খুলে নিই যাতে আপনারা সহজে বোঝেন, আমারও যাতে আর কোনো ক্ষতি না হয়। এই দেখুন কি করেছে, একটু খেয়াল করলে আমি টুইজারটা নিয়ে যাই, এই দেখুন কফটি ছিঁড়ে ফেলছে, দেখতে পান আপনারা, ওরাটাই এখান থেকে কেটে রাখছে। অথচ এই প্যানেলের গেট সাইডটা, এই প্যানেলের যে ভোল্টেজ আছে গেট, এটা এই সাইড দিয়ে এই ভোল্টেজগুলো ইন না হওয়া পর্যন্ত এই প্যানেল চলবে না। অনেক ক্ষেত্রে ওই পাশেও থাকে, এই পাশেও গেট ভোল্টেজ থাকে, অনেক সময় এই পাশ দিয়ে ইন করা হয়, কখনো এই পাশ দিয়ে ইন করা হয়, কিন্তু এইটা কিন্তু এই পাশ দিয়ে ইন করা হয়েছে। আর এই কফটি সিলের কারণে এখন আমাদের একেবারেই মানে কোনো কিছু করা যাচ্ছে না। তো এইটা হলো যে ভুল কাজ, আমরা বলি না ভুল কাজের মাসুল, এটা হলো ভুল কাজের মাসুল, বুঝতে পারছেন? এই যে পুরোটা ছিঁড়ে ফেলছে, দেখুন। এখন এইটারে কোনোভাবেই যদি আমরা এই প্যানেলটির কফস চেঞ্জ করি সেক্ষেত্রে হবে, কিন্তু দুঃখের বিষয় হলো যে আসলে বর্ডারলেসের কেউ কফ চেঞ্জ করে না, আমরা তো করি না। তো এই ক্ষেত্রে আমাদের কোনো কিছু আর করণীয় নেই। দুঃখের বিষয় নিয়ে আমাদের এই ভিডিওটি শেষ করতে হচ্ছে। আসলে আমাদেরও কোনো কিছু করার নেই, কারণ আমরা এখানে বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা তো কি কি সমস্যা পেয়েছিলাম সেটা দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে, সেটা আপনারা দেখেছেন। কিন্তু এই মুহূর্তে আমাদের আর কোনো কিছু করার নেই। তো যে ভাই পাঠাইছে চট্টগ্রাম থেকে, শুধু তার টাকাগুলো নষ্ট হলো, কিন্তু আমাদের হাতে তো আর কিছু করার নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।